নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ঝর্ণাস কিচেন অ্যান্ড ব্লগস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে এসছে একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো চলো, আজকের রেসিপি হচ্ছে আমার লতি চিংড়ি। লতি চিংড়ির এই রেসিপিটা আমি প্রথমবার বানালাম, আর তাই ভাবছি যে তোমাদের সাথে সেটা শেয়ার করি, তাই চলে এসছে আজকে রেসিপি নিয়ে। তো চলো শুরু করা যাক, কিভাবে বানাই দেখে নাও। তো সবার প্রথমে দেখো, এখানে লতিগুলো নিয়ে নিয়েছি, আর লতিগুলো মা খুব সুন্দরভাবে পরিষ্কার করে ছাড়িয়ে দিয়ে গেছে। সেগুলোকেও নামিয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর সবার প্রথমে করব কি, লতিগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নেবো। তার জন্য কড়াইতে জল দিয়ে সামান্য লবণ দিয়ে লতিগুলোকে ভাপিয়ে নিলাম। এখন জল ঝরাতে দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে জলটা ঝরেও গেছে। তো দেখো, তারপরে এখানে নিয়েছি চিংড়ি মাছ, যেগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এরপর এতে আমি একটু সামান্য লবণ আর হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো তারপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর তাতে দিয়েছি সর্ষের তেল। তেল গরম করে সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখো, এখানে চিংড়ি মাছ ভাজা প্রায় হয়ে গেছে, এরপর আমি তুলে নিলাম। তো তারপর কড়াইতে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে প্রথমেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি, মানে এর আগে আমি লতি বানিয়েছি, তবে অনেকবারই নিরামিষ, তবে চিংড়ি মাছ দিয়ে আজকেই প্রথমবার বানাচ্ছি। তো বন্ধুরা, এখানে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। তো দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে এই সময় দিয়ে দিয়েছিলাম 1 চামচ আদা রসুন বাটা। সেটাও খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ভাপিয়ে রাখা লতিগুলো। তো তারপর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, আর হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো তারপর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো, আর তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে সমস্ত মশলা একসাথে মিশিয়ে এটাকে আরও 5-7 মিনিট এইভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আজকের আমার এই রেসিপিটা দেখছো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তো দেখো, খুব ভালোভাবে মশলার সাথে লতিগুলো কষিয়ে রান্না করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপর চিংড়ি মাছগুলো দিয়েও আরও 2-3 মিনিট এইভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য জল, সেই জলটাও দিচ্ছি আমি ওই চিংড়ি মাছের যে তেলটা ছিল সেই তেলটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণে সাদা জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। তারপরও আবারও খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢেকে রাখবো প্রায় 5-7 মিনিটের জন্য। যেহেতু লতিটা আগে থেকেই ভাপানো আছে, আর প্রায় 90% এটা সিদ্ধ হয়ে রান্না হয়েও গেছে, তো সেই জন্য 5 মিনিট এটাকে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর দেখাচ্ছি, দেখো কি সুন্দর সমস্ত কিছুগুলো লতিগুলো সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনির দানা দিয়ে দিলাম। ব্যাস নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই দারুণ স্বাদের লতি চিংড়ি। তো বন্ধুরা, গরম গরম ভাতে পরিবেশন করুন এমন দারুণ স্বাদের লতি চিংড়ি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে